হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর মধ্যরাতে মানে মাঝরাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন। উঠার পরে কিছুক্ষণ নিজে তাহাজ্জুদ পড়তেন। পড়ার পরে রাত্রির যখন আর এক ভাগ বাকি, খোদার কসম হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইকাযা আহলাহু, তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন, বলতেন আর অল্প একটু সময় বাকি, ওঠো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও। আর স্ত্রী সন্তানের কাছে এই আয়াত পড়তেন। হাদিসে আছে তিনি বলতেন, আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও মজবুতভাবে নামাজ পড়েন। হযরত ওমর বলেন, দেখো বিবি বাচ্চারা, শুধু আল্লাহর কোরআনের এই হুকুম মানার জন্য আমি তোমাদেরকে উঠিয়ে দিচ্ছি। এটা আমল, এটা মুমিনের আমল, মুসলমানের ডিউটি, মুসলমানের জিম্মাদারি এটা। আজকে আমাদের এই হালাত কোথায় গেল? কেন আমরা ভুলে গেলাম? কেন আমরা ভুলে গেলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে নিজে ঘরের দরজায় ফাতেমার ঘরে গিয়ে কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য ওঠো, আনকিজি নাফসাকা মিনান নার, মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও না, ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন, আমি আল্লাহর কসম মা মুহাম্মদের মেয়ে বলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমার মেয়ে বললে হবে না রে মা, তোমার সেজদা, তোমার পর্দা, তোমার তাসবিহ, তোমার গোলামি, তোমার বন্দিগি তোমার জাহান্নাম থেকে বাঁচাও। মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর স্ত্রী বললে হবে না, তোমার আমল নামা তোমাকে দেখাই। সেখানে আপনাদের আমাদের জন্য কি সান্ত্বনা? তাইলে আপনারা আমরা কি কি আশায় বসে আছেন বলেন? বলেন কোন ব্যক্তি কর্তব্য পূর্ণ আদায় করে একেবারে ইনসাফ বিচার কাকে বলে? যদি কারো মাথার মধ্যে সামান্য দেমাগ থাকে, আপনারা বলেন কোন মানুষ তার দায়িত্ব কর্তব্য পূর্ণ পালন করলে এরপরে সে কারো সুপারিশ চায়, আপনি একটু বলেন। কিন্তু কোনোই যোগ্যতা নাই, বরং তিনি যা চায় তার একদম উল্টা কইরা এই লোক ওই ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া, এটা কি ইনসাফ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি এই যে নবী বলে দিছে উম্মত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, সুদ, ঘুষ, যা ইচ্ছা তা করতে থাকো, কোনো টেনশন করো না, আমি নবী আছি, আমি সুপারিশ করে তোমারে বেহেশতে পাঠামোই পাঠামো। এটাই তো নবী বলছে না? সুপারিশের মানে এই তো না? বলেন একজন মুসলমান বলেন, আপনার বিবেক কি বলে? এই কথার অর্থ এই আপনি আপনার সব নাফরমানি করতেই থাকবেন? এ তো খ্রিস্টানদের আকীদা, এ তো কাফেরের আকীদা, মুসলমানের আকীদা না। খ্রিস্টানদের আকীদা কি জানেন? খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা নিজেরা তারা ফাঁসিতে ঝুলাইছে, ক্রুশের মধ্যে বিদ্ধ করে, ওই যেটা তারা গলার মধ্যে চিহ্ন ব্যবহার করে। কেন? তাদের ধর্মের বক্তব্য এটা যে আমাদের ঈসা উনি তো আল্লাহর পুত্র, উনি নিজে আমগরে বলছে তোমরা আমাকে ফাঁসিতে ঝুলায় দাও, দিলে তোমাদের সমস্ত কিয়ামত পর্যন্ত তোমাদের বংশধরদের সমস্ত পাপ আমি কাঁধে তুলে নিলাম, আমি আমার পিতার সাথে সেটা বুঝবো, তোমরা কোনো চিন্তা করবা না। খোদার কসম, এটা খ্রিস্টানদের বিশ্বাস, তোমরা কোনো টেনশন করবে না। আজকে আমরা ডুল্লা গজল গায়, ডুল্লা লড়ে, কি রঙে, বাহ! সুন্নাতের কোনো অনুসরণ নাই,
ইত্তেবা নাই, দাড়ি কোথায়, টুপি কোথায়, মিসওয়াক কোথায়, দস্তরখান কোথায়, হালাল উপার্জন কোথায়, স্ত্রীর পর্দা কোথায়, ছেলের নামাজ কোথায়, মেয়ের নামাজ কোথায়, চরিত্রের পবিত্রতা কোথায়। 30 বছর ঘরে টেলিভিশন চলতেছে, নাচতেছে, গাইতেছে, বিবি বাচ্চা, নাটক, সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখতেছে, নিজেও ভিন নারী দেখতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, কেউ মদ জুয়া খাইতেছে। এরপরে উনি শুধুই কেবল নবী সুপারিশ করবে, নবীর আশেক দাবি করলে, নিজের মুখ দিয়া বললে নবী প্রেমিক, এতেই উনি জান্নাতে চলে যাবে। বিষয়টা এতটাই সস্তা হয়ে গেল। এটাই ইনসাফ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আপনাদের বিবেকের কাছে বলুন, আজ একদিন 2 দিন না, না হলেও আজকে 15 থেকে 16 বৎসরের বেশি হবে আমি আপনাদের গ্রামে আসছি। এরকম হবে না? এরকম হবে, হ্যাঁ, আমার হিসাবে এরকম হবে। এই মাদ্রাসার শুরু থেকে আমি আসছি, আরো আগ থেকে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম যে বছর প্রথমে আসছিলেন, তখন আমি আসছি সোনাকান্দা থেকে মাহফিলে আসছি। এখানে ওই দোতলার মধ্যে ছোট্ট কামরাটার মধ্যে মিম্বরের উপরে হযরতের সাথে আমি বসছি, কথা বলছি। এখানে কোনা দিয়া, খুব কোনখান দিয়ে জানি মাহফিল হয়েছিল এদিক দিয়ে, সেই থেকে আসছি। হ্যাঁ, আমি হুজুরে যে আপনার কথা আইসা জিজ্ঞাসা করছি, হুজুর আসেনি ভালো। শামসুল হক সাহেব আমার কলিগ ছিলেন, আমার ইন্তেকাল করছে যখন, আমি তখনই শুনছি ওনার নাতি তো আমার মাদ্রাসায় পড়ে। মৌলানা হারুন সাহেবের কথা জিজ্ঞাসা করছি, আপনারা বললাম না, সেই বলছি যে উনি আসেনি ভালো। আমি তো চিনি আলহামদুলিল্লাহ, নামে নামেও অনেককে চিনি। এজন্য বাপ, ধোকা না খাই, প্রতারিত না হই, নিজেরই বরবাদ না করি। কে কোন পক্ষের, কে কার বিপক্ষের, এগুলো বাদ দে। আপনি জান্নাতি হবেন এই ব্যাপারে নিজের প্রস্তুতি নিন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, নিজের জিন্দেগিটা কদর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত সুন্নাতের আলোকে জীবন সাজান। ছেলেদেরকে বলি, বাপ তোমরাও মনে করো মা বাবা যথাযথ কদর করলো না আর কি, তবুও নিজেরে নষ্ট করো না। কেউ কিছু বললো না রে বাপ, মনে করো এই সমাজের কেউ তোমারে বাধা দিয়ে পারলো না আর কি, কিন্তু এরপরেও মনে রাখো তুমি এমন এক সত্তার কাছে ফিরবে যে সত্তা তোমার উপরে তার পূর্ণ শাস্তি প্রয়োগ করবে। আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ বলেন, আমি কিন্তু একদিকে যেমন রহমান রহিম, আমি কিন্তু আরেক দিকে প্রচন্ড শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ বলে, বান্দা, এই বান্দা, আমি হুজুর দিয়া না, আমি ড্রাইভার দিয়া না, হেল্পার দিয়া বলি নাই, আমি নিজে তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি, আমার কথা ফেলে দিও না। কোরআনের আয়াত। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। রব্বুল আলামিন বলেন, আমি নিজে ভয় দেখাইলাম, আমি। খামখেয়ালি করো না বান্দা। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নাফরমানি করলে যেই জাহান্নামে ঢুকানো হবে, সেই জাহান্নামের আগুন কেমন হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে বলছি শুনো। আল্লাহ নিজে বলে, বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। লা হাওলা ওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দাকে যখন জাহান্নামে ঢুকানো হবে কেমন হবে আগুন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, লাহুম মিন ফাওকিহিম যুলাল। ওই নাফরমানের মাথার উপরে আগুন, মেঘের চাকা যেরকম সাদা সাদা চাকা থাকে, বরফের চাকা বড়, এরকম মেঘের আবরণ যেভাবে, আল্লাহ বলেন নাফরমান পাপীর মাথার উপরে
আগুনের আবরণ এভাবে দেওয়া হবে। অমিন তাহতিহিম যুলাল, সাথে সাথে পায়ের নিচেও জাহান্নামের আগুন এভাবে মেঘের চাকার মতো, বরফের চাকার মতো আবরণ দেওয়া হবে। এই দুই আগুনের মাঝখানে জাহান্নামী নাফরমানকে ঢুকানো। বলেন আপনার আমার হালাত কি হবে? আমরা হাদিসে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে হালকা, সবচেয়ে সামান্য আযাব যে ভোগ করবে, সবচেয়ে হালকা আযাব, সেটা হলো সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে তাকে একটা শুধু কেবল পায়ের তালুতে একটা আগুনের জুতা অথবা জুতার স্যান্ডেলের ফিতা, এতটুকুই শুধু কেবল আগুনে পড়ানো হবে আগুনের, আর পুরা দেহে আগুন জ্বলবে না, শুধু এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, ওই পায়ের তলার সেই জুতাটা আগুনের অথবা ফিতাটার আগুনের গরমে ওই জাহান্নামীর মাথার মগজ টকবক করে ফুটতে থাকে। আর সে মনে মনে ভাববে, নবীজি বলেন যে এই জাহান্নামের সবচেয়ে বেশি আসাদ্দু, মানে সবচেয়ে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, অথচ এটা হলো সবচেয়ে হালকা আযাব। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব বাপ, এতগুলো কথা বলার অর্থ হলো ঘুরে ফিরে মূল বক্তব্য এক নম্বর এটাই বুঝানো। কথা শুরু করছিলাম আমি, মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ, আল্লাহর কথা শুনবার প্রতি দিলের আগ্রহ থাকা চাই। দুই নম্বরে বলছি, দিন মানার ক্ষেত্রে আপনি আপনার জীবনের সবটুকু দিয়া হাক্কা জিহাদি, আপনি চেষ্টা করবেন, শুধু চেষ্টা না, জীবনের সবচেয়ে বেশি চেষ্টা যে বিষয়ে ব্যয় করবেন সেটা হলো দিন মানার ব্যাপারে, দিন মানানোর ব্যাপারে, অর্থাৎ নিজে দিন মানার জন্য এবং পরিবারের সদস্যদেরকে দিন মানানোর জন্য জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম, কষ্ট, মেহনত, ফিকির, চেষ্টা ব্যয় করা, এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের সিফাত। আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপারে বলি না যে হুজুর আল্লাহ হইতে পারবো, এই বিল্ডিং খান করতে গিয়া আমি কত কষ্ট করছি, বলি কি না বলেন? এই জমি খান দলিল করতে, টাকাগুলো ব্যবস্থা করতে হুজুর আমার বুকটা মাটির লগে লাগিয়া গেছে, আমি জানি কত কষ্ট করছি। তার মানে নিজের খুব কষ্টের কথা নিজে স্মরণ করে, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা তো জমির ব্যাপারে বললেন। বিল্ডিং আমি একদিন দেখছি, এক ভদ্রলোক আমাদের ক্যান্টনমেন্ট এলাকার, আহারে বেচারা বয়স্ক মানুষ, আপনাদের থেকেও বেশি হবে বয়স্ক মানুষ, সারাদিন আপনার বিল্ডিং করেন, রাজমিস্ত্রিরা যে ইট গাইতে যায়, পরের দিন ফজর পইরা উনি সালামটা ফিরাইয়াই দেখি, প্রায় দিন দেখছি, এই দুইটা বালতির মধ্যে পইরা আলগিরিয়া বেটা বাঁকা হইয়া যাইতেছে বুড়া মানুষ, এরপরও দুইটা বালতি আলগাইয়া পানি ওই পুকুর বা খালের থেকে লইয়া এই বিল্ডিং এর ওয়ালডির মধ্যে দিতেছে। এই লোক আগামী আরো 100 বছর বাঁচবে, এই জন্যই তো করতেছে না, তার জন্য, সন্তানাদির জন্য, তার ফিকির সন্তানাদি তো আরামে থাকবে, বিল্ডিংটা মজবুত হবে। তাহলে যে মানুষটা 70 বছর বয়সেও সন্তানের আরামের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে, সেই মানুষটা যখন চোখের সামনে দেখবে সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেমনে সহ্য করবে? বলে কেমনে সহ্য করবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য যার বিবেক, আমি আগেই বলে নিছি, আল্লাহ কোরআনুল কারীমে বলছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে অল্প, কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ কোরআনে বলছে উপদেশ গ্রহণ করে অল্প, আল্লাহর কথা শুনে কম, নাফরমানি করে বেশি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশই অকৃতজ্ঞ। এই জন্য অল্প কিছুর মধ্যে আপনি থাকেন, নিজে নিজে নিয়ত করেন 10-এর যে গতি আমার সেই গতি, এডি বলবেন না গ্যারাম পুরা গ্যারাম এই লাইনে এইদিকে আমি আর একজনে কি করবো, না না আমি আর পুরা বাসের যদি 50 জন যাত্রীও অ্যাক্সিডেন্ট করে মরে যায় আর ওই একজন ব্যক্তি যদি বুঝে আমি বাঁচতে পারবো, তাইলে সে কি বলে যে না 50 জন যেহেতু মরে গেছে আমি আর একজন বাচ্চা কি লাভ, আমিও মরে যাই, এই তো কথা।